যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, ঢাকা ৮ আসনের রয়েছেন, নির্বাচনী প্রচারণার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আর প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা ৮ আসনে। এই আসনের যে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন তিনি মির্জা আব্বাস। আজকে তার যে গণসংযোগের জায়গা সেটি নির্ধারণ করা হয়েছে শাহবাগের আজিজ সুপার মার্কেট। এখানে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে তিনি একটি নির্বাচনী মত বিনিময় সভায় অংশ নেবেন। সেটিতে অংশ নেওয়ার জন্য আর কিছুক্ষণের মধ্যে তার এখানে আসবার কথা রয়েছে। আমরা ইতিমধ্যে দেখছি এখানকার যে নেতাকর্মীরা রয়েছেন এই এলাকার শাহবাগ অঞ্চলের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এখানকার যে ব্যবসায়ী সমিতি রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এই আয়োজনে উপস্থিত হয়েছেন এবং এখানে যে ব্যবসায়ীরা বলছেন তাদের যে সুবিধা অসুবিধার কথা বা নানা সংকটের কথা রয়েছে সেগুলো যিনি এখানে প্রার্থী রয়েছেন বিএনপির তার কাছে তুলে ধরবেন তারা, এবং সেই সমস্যা সমাধানের যে প্রতিশ্রুতি বা অঙ্গীকার সেগুলো শুনবেন তারা। সেই অংশ নিতেই সেই নির্বাচনী মত বিনিময় সভায় অংশ নেওয়ার জন্য কিন্তু এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন তারা নেতাকর্মীরা, এবং আমরা জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যেই মির্জা আব্বাস এখানে এসে পৌঁছবেন এবং এখানকার যে তার মত বিনিময় সভা সেখানে তিনি এখানে মত বিনিময় সভায় তার যে নির্বাচনী প্রতিশ্রুতি কিংবা অঙ্গীকার সেগুলো ব্যক্ত করবেন। এবং আমরা দেখেছি যে এই নির্বাচনী গণসংযোগে কিন্তু ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন আসনের নেতাকর্মীরা। এর আগেও আমরা ঢাকা ১০ আসনে দেখেছি সকালবেলা বিভিন্ন জায়গায় কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যে ঢাকা ১০ আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা, এবং এই মুহূর্তে রয়েছে ঢাকা ৮ আসনে। ঢাকা ৮ আসনে এখানে মির্জা আব্বাস কিন্তু প্রতিদিনই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন এলাকায়। আজকে শাহবাগ আজিজ সুপার মার্কেট, এরপরে এখান থেকে তিনি কাটাবন এলাকায় যাবেন। সেই এলাকাতেও কিন্তু তার নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ করবার কথা রয়েছে। আর কিছুক্ষণ পরেই তিনি এখানে আসবেন এবং তার পরবর্তী সময়ে তার গণসংযোগের খবরগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল এখন পর্যন্ত শাহবাগ আজিজ মার্কেট থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। সাজিদ, ধন্যবাদ আপনাকে। ঢাকা ৮ আসনের